নমস্কার। দেখো তোমরা সকলেই জানো সিএচএসএল এমটিএস বলো, সিজিএল বলো, নোটিফিকেশান আউট হয়ে গেছে। অলরেডি সিজিএল ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সিজিএল শুরু হবে। তো মক টেস্টের যে 5টি প্রশ্ন রীতিমতো আমি নিয়ে আসি, তার মধ্যে এটা একটা সেশন। দেখো প্রথম প্রশ্ন কী বলছে, A and B can give piece of work in 10 days and 15 days respectively. They work together for 4 days. ঠিক আছে, কিছু না, এ এবং বি দুজন রয়েছে। এ 10 দিনে কাজ করতে পারে, বি 15 দিনে কাজ শেষ করতে পারে। তারা 4 দিন ধরে কাজ করছে। তারপর বলেছে যে অবশিষ্ট কাজটা সি করছে 12 দিন। তো সি বলেছে 4/9 পার্ট অফ 1000 ওয়ার্ক কত দিনে করতে পারে। ঠিক আছে, দেখা যাক। এ কী বলছে না, এ অ্যাকচুয়ালি কাজটা 10 দিনে করছে, বি অ্যাকচুয়ালি কাজটা 15 দিনে করছে। ঠিক আছে, তো এটা টোটাল ওয়ার্ক কীভাবে পাবো না, আমাদের এলসিএমটা টোটাল হবে। এখান থেকে ডিভাইড করে 3 এফিসিয়েন্সি পাবো, এটা এফিসিয়েন্সি পাবো 2। টোটাল এফিসিয়েন্সি কত হয়ে গেল না 3, টোটাল এফিসিয়েন্সি কত হয়ে গেল 3 + 2 এফিসিয়েন্সি ইন্টু টাইম, টোটাল ওয়ার্ক পাবো। এবারে 4 দিন কাজ করছে, তাহলে 5 × 4 = 9। 9 ইউনিট কাজ হয়ে গেছে, বাকি আছে কত, 21 ইউনিট কাজ বাকি আছে। তাহলে রিমেনিং কাজটা কত, রিমেনিং ওয়ার্ক কতটা হবে 21 ইউনিট। ঠিক আছে, এই কাজটা সি 12 দিনে কমপ্লিট করছে, মানে সি এফিসিয়েন্সি কত হবে, তাহলে efficiency of C will be কত যাবে না 21/12 কত যাবে 7/4 ইউনিট। ঠিক আছে, এটা সি এফিসিয়েন্সি হয়ে যাবে। এরপর বলেছে সি 4/9 পার্ট অফ করার জন্য কতজন শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল কাজ আমার 30, তাই না, টোটাল কাজ আমার 30, তাহলে টোটাল কাজটা আমার 30 ইউনিট। তাহলে 30-এর মধ্যে কতটা কাজ করতে হবে 4/9 পার্ট, তাহলে 4/9 পার্ট এই কাজটা করতে হবে। আমাদের সেই এফিসিয়েন্সি কত না 7/4। ঠিক আছে, তাহলে এই দিনটা লাগবে, তাই না, ঠিক বলো না। সরি এখানটা ভুলে আছে, 5 × 4 9 নয়, এটা একটু ভুলে আছে, সেটা একটু ক্যালকুলেশন কোথাও তো ভুল চলছে। ঠিক ছিল 20 হবে, রিমেনিং কাজটা কত হবে না, অ্যাকচুয়ালি আমাদের 10 হয়ে যাবে, রিমেনিং কাজটা অ্যাকচুয়ালি 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো রিমেনিং কাজটা কত যাবে, অ্যাকচুয়ালি 30 - 20 = 10। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি অফ সি উইল বি কত হয়ে যাবে না, কত যাবে না অ্যাকচুয়ালি 10/12 = 5/6। ঠিক আছে, তাহলে এটা দেখো, তাহলে দেখো টোটাল কাজ তো আমার ছিলই 30 মিনিট, তার মধ্যে 4/9 কাজ করতে হবে। এফিসিয়েন্সি কত ছিল 5/6। ঠিক আছে, তাহলে দেখো এটা কত হয়ে যাবে 30 × 6 180 হয়ে যাচ্ছে, 45 4 হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি × 4, আলটিমেট আনসার 16 দাঁড়িয়ে। ঠিক আছে, ঠিক আছে, তুমি যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ক্যালকুলেশনটা করে নিও। এটা অ্যাকচুয়ালি কিছু না, 30 × 4 × 6/45। দেখো 30 × 180, 45 × 4 180, 4 × 4 16। ঠিক আছে, তার মানে সি রিমেনিং কাজ 4/9 কত করতে পারবো না 16 দিনে করতে হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, A boat can go for 5 km upstream, 7.5 km downstream in 45 minutes. ঠিক আছে, তোমরা আপস্ট্রিমের বেগটাকে ইউ দ্বারা ডিনোট করবো এবং ডাউনস্ট্রিম বেগটাকে ডি দ্বারা ডিনোট করবো। 5 কিলোমিটার আপস্ট্রিম প্লাস এটা 14.5 মানে 15/2 কিলোমিটার
স্পিডটা ডাউন স্ট্রিমে কত 45/60 মিনিট বলেছে, এটা 1 নম্বর ইকুয়েশন। তারপর বলেছে 5 কিলোমিটার ডাউন স্ট্রিম, তাহলে 5 কিলোমিটার ডাউন স্ট্রিম প্লাস 5/2 ইউ হয়ে যাবে, কারণ 2.5 কিলোমিটার বলতে 5/2 আর ইউ বলতে আপস্ট্রিম 25 মিনিটস। 2 নম্বর ইকুয়েশন। এবার কী চেয়েছে, আলটিমেট অ্যান্সার চেয়েছে আপস্ট্রিম। তো ডাউন স্ট্রিমটা ক্যান্সেল আউট করতে হবে। আমি যদি ডাউন স্ট্রিমটা ক্যান্সেল আউট করি, এখানে 5/d, এখানে হচ্ছে 15/2, তার মানে আমি 3/2 দিয়ে এই সেকেন্ড ইকুয়েশনটাকে গুণ করি, অর্থাৎ সেকেন্ড ইকুয়েশনটাকে যদি ইন্টু 3/2 দ্বারা গুণ করা হয়, তাহলে কী পেয়ে যাবে, এটা 15/2d প্লাস 3/2, 3/2 দ্বারা গুণ করছে, তাই না? এটা ইউ কিন্তু 15/4u ইকুয়ালস টু 3/2, তাই না? 25/4 মানে 5/8 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শো করুন, এটা 3 নম্বর ইকুয়েশন দাঁড়িয়ে গেল। এরপর দেখো, যদি আমি 1 আর 2 মাইনাস করে দিই, অর্থাৎ 2 করি 1 মাইনাস 3 করে, তাহলে কি দাঁড়িয়ে যাবে, এ দেখো 15/2d, এখানে 15/2d ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে কত না, এখানে থাকছে 5/u মাইনাস 15/4u ইকুয়ালস টু, এটা হয়ে যাচ্ছে 3/4 মাইনাস 5/8। ঠিক আছে, এটা দেখো কতটা সহজ হয়ে গেল। আমি কি বলতে পারি, और এটা 5/u 15/4u লিখে দিই আমরা, তো হচ্ছে 5/4 হয়ে যাচ্ছে এটা, তাই না? ইকুয়ালস টু, এটা অ্যাকচুয়ালি 1/8 হয়ে যাচ্ছে, তাই না? और কি হয়ে যাচ্ছে, যদি ক্যান্সেল আউট করি, ইউ ইকুয়ালস টু 10, তাই না? ইউটা কী ছিল, ইউটা হচ্ছে আপস্ট্রিম বেগ, স্পিড অফ আপস্ট্রিম, তাই না? ইকুয়ালস টু স্পিড অফ আপস্ট্রিম, স্পিড অফ আপস্ট্রিম 10 km/h। এরপর কি চেয়েছে না, বলতে 12 কিলোমিটার আপস্ট্রিম যেতে কতক্ষণ সময় লাগবে। ঠিক আছে, না 12 কিলোমিটার আপস্ট্রিম যেতে সময় লাগবে কতটা না, 12/10। এবার যদি আমরা মিনিট বের করতে 7 দ্বারা গুণ করতে হবে, তাহলে 72 মিনিটস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, what of the following statement is not true? এই কোয়েশ্চেনটা সেরকম কিন্তু নেই কিছু, আর সেগুলোর থেকে কিন্তু অনেকটা কীরকম, কোয়েশ্চেনটা লজিক্যাল কীরকম না, আমাকে বলেছে যে এই দুটো স্টেটমেন্ট দেওয়া হলে তার মধ্যে কোনটা ঠিক, দুটোই ঠিক বা দুটোই ভুল, কীরকম বলতে চাইছে। ঠিক আছে, তো দেখো এই ধরনের কোয়েশ্চেন করার জন্য কী করতে হবে, আমাদেরকে দুটো কথা মাথায় রাখতে হবে। হয় আমরা বেসগুলোকে একই করার চেষ্টা করি, অর্থাৎ সেম, বা পাওয়ারগুলো ঘাতগুলোকে একই করার চেষ্টা করি। ঠিক আছে, হয় বেসগুলোকে আমরা একই করার চেষ্টা করবো, না হয় পাওয়ার। তো এখানে দেখো, এখানে কোশ্চেনটা দেখেই বুঝতে পারছি যে বেসগুলো কোনোভাবে আমরা একই করতে পারবো না, তাই না? বেসগুলো কিন্তু কোনোভাবে একই করতে পারবো না। তাহলে আমাদেরকে নেক্সট স্টেপ কী করতে হবে, নেক্সট স্টেপ করাটা ভুল, অ্যাকচুয়ালি নেক্সট কন্ডিশন করে লাগাতে হবে যে না, তাহলে আমরা ঘাতগুলোকে বা পাওয়ারগুলোকে একই করবো। কীভাবে, যদি আমি 1 নম্বরটা নিই, যদি আমি 1 নম্বরটা নিই কী হয়ে যাবে, এটা 2^400। এখন কী লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা 2^4 পাওয়ার 100 লিখতে, পারবার গুণ হয়। 1 নম্বরের জন্য লিখছি,
আবার দেখো 3^300 এটা লিখতে পারি আমরা 3^3 পাওয়ার 100। প্রথম বা যদি আমরা ছিল একটা করে ক্যালকুলেট করে নিয়ে পারি সুবিধা হয়। আচ্ছা 16 হোল পাওয়ারে 100। পরেরটা দেখো 3^300 আমরা লিখতে পারি 3 হোল পাওয়ার 100 পাওয়ার পাওয়ারে গুণ হয় যেহেতু 27 পাওয়ারে 100। দেখা দেখো বেসগুলো কিন্তু আমার একই সেম হয়ে গেছে। এবার দেখো যে যেহেতু বেসগুলো সেম তার মানে এক্ষেত্রে বেসগুলো খাতগুলো পাওয়ারগুলো সেম, সেক্ষেত্রে এখানে কী হয়ে যাবে না, যার বেসটা বড় হবে সেই সংখ্যাটাই আলটিমেট বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখে বলো 16 বড় না 27 বড় হবে? 16 বড়। তাহলে 2^400 গ্রেটার দ্যান 3^300 এটা এই স্টেটমেন্টটা 1 স্টেটমেন্ট 1 is 2। তখন বলতে পারি বলতে পারি যে অ্যাকচুয়ালি 27 20 সরি বন্ধুরা, গ্লিচ হচ্ছে টেবিলটি। তো যাই হোক এখন বলতে হবে 27 গ্রেটার দ্যান ঠিক আছে। এবার দেখো কী বলেছে, এখানে দেখতে পাচ্ছি 20 দেখতে পাচ্ছি 27 গ্রেটার দ্যান 16। তার মানে 2^400 300 এটা কিন্তু ভুল স্টেটমেন্ট। ঠিক আছে, স্টেটমেন্ট 1 ইজ রং। ঠিক আছে, দেখো স্টেটমেন্ট 1 ইজ রং। স্টেটমেন্ট 2টা দেখা যাক। সরি বন্ধুরা, কিছু টেকনিক্যাল গ্লিচ হয়ে যায় যার জন্য সমস্যা হচ্ছে। আজ মনে হয় সেশনটা এখানে শেষ করতে হবে, তার জন্য সরি। সেশন বুঝতে পারছো, প্লিজ সাবস্ক্রাইব করুন। কালকে চেষ্টা করবো 5টা প্রশ্নে যেন ঠিকঠাকভাবে সলিউশনস করা হয়।